রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর দেখুন আমার রিয়ার পেপারে ছবি উঠেছে, আর খুব খুশি, আমাকে সকালে ছবিটা পাঠালো আর কি। আর এদিকে রিমু সোনার জন্য চিড়ার পোলাও বানাচ্ছি, টিফিন নিয়ে যাবে। আর ওই দুধটা পাশে গরম করতে দিলাম, দুধ খেয়ে যাবে এখন। আর চিড়াটা ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছি। আলু আর গাজর আপনার রাত্রেই কেটে রেখেছিলাম, এখন একটুকু পেঁয়াজ কালিয়ে অ্যাড করে দিলাম। এখন এই যে চিড়াটা দিয়ে ভালো করে ভেজে নেবো, আর উপর দিয়ে একটু সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তাহলে কী বলুন তো, সসটা পুরো মিশে যাবে আর কি। আর এখন টিফিন বাটিতে দিয়ে দেবো। টিফিন বাটিতে সস দিলে ঢাকায় লেগে যায়। রিমু সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই যে চা নিয়ে বসে পড়লাম। আমার জন্যই করছি, মায়ের জন্য এখন করব না, মায়ের এখনও মুখ ধোয়া হয়নি। আর বারবার লিকার চা গরম করলে না তেতো হয়ে যায়, সেজন্য মারটা বলে মা আসুক তারপরেই বানাবো। এখন আমি চা নিয়ে বসে পড়লাম। আর চা খেতে খেতেই তো প্রতিদিন ঠিক করি আপনার কি রান্না করব। তো মাকে সব সবজি বের করে দিলাম, তারপর আমি একদম সোজা স্নান করতে চলে গেলাম, কারণ স্নান পুজোটা আগে না হলে দেখবেন কোনো কাজই হবে না। এই যে গোপুসোনাকে স্নান করিয়ে গা মুছিয়ে আর সোয়েটার টুপি পরিয়ে দিলাম। আজকে আবার ঠান্ডাটা আছে না। আর এই যে মহাদেবকেও স্নান করিয়ে বেলপাতা ছিল আপনার, বেলপাতাও দিয়ে দিলাম আর ফুলও দিয়ে দিলাম। ফুলগুলো এত বড় বড়, 4টা ফুল দিয়ে আমার সবাইকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে দেখুন। আর কত বড় বড় গাঁদা ফুলগুলো। তো যাই হোক, এইবার ফুলগুলো খুব সুন্দর এনেছে আপনার। আর এই যে গুরুদেবকেও দিয়ে দিলাম, আর ছিন্নমস্তা তারামা সবাইকে একটু করে সবাইকে দিয়ে দিলাম আর কি। আর তুলসী পাতা বেশি করে আপনার তুলে রাখলাম, কালকে আবার একাদশী, পরশু দ্বাদশী, দুদিন তো তুলসী পাতা তুলতে পাবো না, তার জন্য বেশি করে তুলে রেখে দিলাম। আর তুলসী পাতা ছাড়া তো গোপালের এই যে প্রসাদে দিতে হয়, জলে দিতে হয়, গোবিন্দর পায়ে দিই, গোপালের পায়েও দিই আপনার। আর ঠাকুরঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম। আজকে ভাবছি একটু আপনার মটরশুঁটির কচুরি বানাবো। তো এই যে ময়দা নিয়ে নিলাম, আর একটুখানি এই যে ময়ান আমার দেওয়া হয়ে গেছিলো আগে, তারপরে দেখানোর জন্য আর একটু দিলাম আর কি। তো যাই হোক, মা ভালো করে এই যে মেখে নিচ্ছে। আর আমি এদিকে মটরশুঁটিটা একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে এখন এই যে মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি আর কি। আর সামান্য একটু আদা দেবো আপনার, কাঁচা লঙ্কা দেবো না, কারণ রিমু সোনা তো ঝাল খেতে পারে না। একটু আদা আর একটু মানে 1 চামচ জিরে দেবো, খালি গোটা জিরেই দেবো আপনার, গুঁড়ো জিরে না। এই যে একটু আদা দিয়ে দিলাম আর একটুখানি এই যে জিরে দিয়ে দিলাম আর কি। আর ভালো করে এটা বেটে তারপরে এই যে কড়ার মধ্যে একটু তেলে নাড়িয়ে নিচ্ছি আপনার, একটু সামান্য নুন আর মিষ্টি দিয়েছি, আর কিছু দিইনি। এখন মাকে বলছি যে তুমি ভরে ভরে তারপরে বেলো, কারণ আমিও এইসব কাজে একটু কাঁচায় আসি। ছোটোর থেকে কি বলুন তো, মা কোনো দিন ছাড়েনি। তো এইসব মানে আটার জিনিস করতে আমি একটু কাঁচাই, এখন শিখে গেছি যদিও সব কিছু করতে, রুটি, পরোটা, লুচি, তাও যেন ভয় পাই। মাকে বললাম তুমিই করো, মানে তুমি আর কি ভরে ভরে আর বেলো, আমি ভাজবো আর কি। তার জন্য এই যে মা এখন ভরে পরে আর বেলে দিচ্ছে আর কি পুরটা, মটরশুঁটির পুরটা এই যে ভরে দিল। তারপরে এখন এই যে সুন্দর করে মুড়ে নিচ্ছে, না তো আবার বেরিয়ে যাবে তো চারদিকে। এই যে ভরা হয়ে গেছে। এখন এই যে আমি তেল দিয়েছি একটু, আর তেলের মধ্যে এই যে দেখুন বেরোয়নি একটুকুনো, আর আমার হলে এখনই বেরিয়ে যাবে। আমি তো আলু পরোটা বলছিলাম না আপনাদের সেদিন, যে আলু পরোটা আগে করতে পারতাম না, বেরিয়ে যেত চারদিকে। এখন এই যে আমি একটা একটা করে সব ভেজে নেবো আর কি। আর গরম গরম একবারই রিমু সোনাকে খেতেও দিয়ে দেবো আপনার, সবগুলো করব না, যতগুলো লাগবে এখন ততগুলোই বানাবো আর কি। এইসব জিনিস কি বলুন তো, গরম গরম না খেলে আবার ভালো লাগে না। এই দেখুন ফুলছে কি সুন্দর। আর বাঁধাকপির তরকারি হয়েছে, সেটা আমি আর দেখাতে পারিনি, কারণ আমি তো তখন ঠাকুর ঘরে ছিলাম, আর মা বানিয়ে নিয়েছে বাঁধাকপির তরকারি। এখন এই যে গরম গরম কটা ভেজে রিমু সোনাকে আগে দিয়ে দিলাম আপনার, রিমু সোনা খাওয়া হলে তারপরে আমরা খাবো আর কি। আর এদিকে ওর বাবার অফিসে পার্টি আছে আপনার, সেজন্যই আমরা এই আমাদের ঘরে পার্টি করলাম একটুকু। এই যে মটরশুঁটির কচুরি আর এই বাঁধাকপি আর এই নলের গুড়ের পায়েসটা আপনার রাত্রে করেছিলাম, ওই যে ওকে টিফিনেও দিয়েছিলাম না, একটু দেখালাম আপনাদের। আর এখন এই যে দিলাম, খায় তো খাবে আর কি। একটু আলু ভাজা করবো ভাবছিলাম, তো বললো যে আর আলু ভাজা করতে হবে না মা, আমি এই দিয়েই খেয়ে নেবো আর কি, বাঁধাকপি দিয়ে। এখন এই যে রিমু সোনাকে খেতে দিয়ে দিলাম, আর রিমু সোনা খাটে বসে এই যে খেতে শুরু করে দিয়েছে। আর এগুলো রাত্রের জন্য রেখে দিলাম আপনার, কারণ ওর বাবাও খাবে, তখন গরম গরম ভেজে দেবো। মটরশুঁটির পুরটা আপনার রেখে দিলাম, আর এই যে আটাটাও রেখে দিলাম আর কি, ময়দাটা। তো যাই হোক, এদিকে দেখুন 12:30টার সময় রোদ দিয়েছে, সকাল থেকে তো রোদই দেয়নি,
এদিকে মা এই যে খাবে আর কি, মাকে খেতে দেবো। এখন এই যে আমিও নিয়ে নিচ্ছি, একটু বাঁধাকপি নিলাম আর একটুখানি পায়েস নেব। আমার তো মিষ্টি জিনিস দিয়ে খেতে এইসব ভালো লাগে, লুচি বলুন, পরোটা বলুন, রুটি বলুন, আমার সব দিনই মিষ্টি জিনিস দিয়েই ভালো লাগে। তো যাই হোক একটু নিলাম আর কি। আর এই পুরিগুলো খাওয়ার পরে একটু ভাবছি মুড়ি খেয়ে নেবো, তাহলে আর গ্যাস হবে না। এই যে এখন আমিও খেতে বসে গেলাম মায়ের সাথে গল্প করতে করতে। আর খাচ্ছি আর কি, মাও খাচ্ছে। মাও দুটো খেয়েছে, বেশি খায় না, মায়েরও সহ্য হয় না এইসব জিনিস, দুপুরবেলা তো একদমই না। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কেমন? হরে কৃষ্ণ।